হ্যালো বন্ধুরা, তুমি হয়তো বুঝতেই পেরে গেছো এই ভিডিওতে কি হতে চলেছে, কারণ থাম্বনেইল এবং টাইটেলে পুরো ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে এই ভিডিওতে কি আছে। ভিডিওটা পয়েন্টে যাওয়া যাক। তোমাকে একটা স্টোরি শোনাতে চাই, সেই স্টোরি শুনলে তুমি তোমার মনে ক্লিয়ার ধারণা আনতে পারবে এই ভিডিও সম্বন্ধে। স্টোরিটা হলো, এক সময় ব্রিটিশ আমলে একটা জায়গায় প্রচুর সাপের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছিল। কোবরার পরিমাণ প্রচুর বৃদ্ধি হয়েছে এবং যার ফলে সেই ইংরেজদের প্রচুর লোক সৈনিক মারা যেত। তাদের সেই সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তাই কী করে মারা যায় এবং ধরা যায়। যার ফলে তারা যেই সময় যেই জায়গায় সেই সাপের পরিমাণ বেড়ে গেছিলো এবং সেই জায়গায় লোকেদের তারা যা দেখতো যে তারা ওই সাপগুলোকে মেরে ফেলে, এবং তারা ডিসাইড করলে এবং তারা কিছুক্ষণ অনেক নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করলে এবং তারা ভাবলো যে এদেরকে কোনো রকম পুরস্কার দিয়ে এই সাপগুলোকে মারতে দিলে এরা খুব তাড়াতাড়ি মেরে ফেলবে এবং তারা পুরস্কার পেয়ে আরও তাড়াতাড়ি করবে। এবং যার ফলে এই ঘোষণা করা হয়। লোকেরা এই ঘোষণা শুনে তাড়াতাড়ি যখন ও যে কোনো টাইমে যত কোবরা সাপ দেখতে পারে তারা সেগুলোকে মেরে নিয়ে যায় এবং সেই উপহারটা নিয়ে, যেটা ঘোষণা করা হয়েছিল, সেটা নিয়ে চলে আসে। এবং সেটা অনেক দিন চলতে থাকে। চলতে চলতে তারা যত সাপ মারতে মারতে সাপের অভাব একদম কমেছে এবং গ্রামের লোকেরা দেখে তাদের আর সেই উপহার পাওয়া হচ্ছে না এবং তাদের দিন চলছে না এবং সাপের অভাব এত কমে গেছে তারা তখন মাথা খাটালো এবং তারা দেখলো যে সাপগুলোকে ধরে যদি আমরা ব্রিডিং শুরু করি ঘরে, এবং ঘরেই যদি তাদের বাচ্চা করে সেগুলোকে মেরে নিয়ে যাই, তাহলে এতে আমারই লাভ হবে এবং আমি উপহারটা পাবো। এবং তারা এটা করলো এবং সেগুলো পুষতো এবং সেগুলো ব্রিডিং করে সেগুলোকেই মেরে সেই তাদেরকে দিয়ে আসতো এবং পয়সা নিয়ে আসতো। এই রকমই আরও অনেক দিন চলতে থাকে এবং ইংরেজ এটা দেখলো যে এরা তো আমার রুলসের মিসইউজ করছে, যেটা আমি ভেবেছিলাম তার উল্টো হয়ে গেল এবং তারা সেই রুলসটাকে বন্ধ করে ফেলবে এবং কোনো রকম পয়সা দিল না তাদের। তার ফলে কী হলো, ওরা ব্রিডিং বন্ধ করে দিল এবং যত ব্রিডিং করা হয়েছিল তারা অনেক লোকই মিলে করছিল এবং তারা কী করলো, সব সাপ সে জায়গায় আবার ছেড়ে দিল। তাহলে কী হলো, সাপ যে জায়গায় কমে যাচ্ছিলো মারার ফলে উপকার হলে আবার সেই লেভেলে চলে আসলো। এইটা দিয়ে তুমি কী বুঝলে এবং কী শিখলে নিজের মধ্যে রাখো। আর একটা স্টোরি শোনো। স্টোরিটা হলো, ধরো অ্যাপেল মোবাইল। তোমরা সবাই জানো অ্যাপেল একদম টপে আছে মোবাইল কোম্পানির মধ্যে। সেই কোম্পানিটা মোস্ট ডিমান্ডিং ফোন অ্যান্ড মোস্ট ডিমান্ডিং প্রাইসের মধ্যে প্রাইস থাকে সেই মোবাইলটার। এবং সেই মোবাইলটা কেনার জন্য অনেক লোকেরই ইচ্ছা থাকে এবং তারা কিনতে পারে না। ইএমআইতেও অনেকে কেনে এবং অনেক কষ্ট করে তারা কিনে ফেললেও তাদের অনেকে কেনা হয় না। এরকমই যদি কেউ থট প্রসেস করে, তাদের কোম্পানির যে হেড থাকতে পারে, যে কেউ হেড প্রসেস, এবং তারা ভাবে যদি অনেক চিপেস্ট একটু কম দামের মধ্যে করা যায়, কোম্পানির 20-30 হাজার টাকার মধ্যে মানে ওয়ান প্লাসের মতো যদি করা যায় তাহলে ভালো। এবং তারা রিসার্চ করে এবং সেই মোবাইলটাকে তারা বানিয়ে ফেলার পরে তারা সেটাকে পাবলিশ করলো এই লোকাল মার্কেটে, মানে বিক্রি করা হলো যাতে যারা কম দামি কিনতে পারে। এবং এর লং টার্মে কী হবে তারা সে চিন্তা করলো না এবং তারা আপলোড করে দিল, সেটাকে পাবলিশ করে দিল। যার ফলে সেটা যখন মার্কেটে আসলো, লোকেরা ভাবলো আইফোনের এত দাম, এই আইফোনেরই কেন কম দাম। শিওর এটার মধ্যে কোনো ঝোল আছে। ঝোল মানে এর মধ্যে কোনো খুঁত নিশ্চয়ই আছে, কোনো খারাপ দিক নিশ্চয়ই আছে। এটা কেনা ভালো না, এটা শিওর কোনো খারাপ জিনিস থাকবে, এটা নিশ্চয়ই থাকবে। কম দাম কম জিনিস, ভালো দাম ভালো জিনিস নিশ্চয়ই। এর ফলে মার্কেটিং একদম লোয়ে চলে গেল। ওই ফোনটা কেউ কিনলোই না এই ফোনটা, এবং তারা সেই ফোনটা বন্ধ করে দিল। কী বুঝলে এইটা দিয়ে? এইটা যে বোঝানোর চেষ্টা করলো যে তুমি যখনই লাইফে কোনো চয়েস নাও, কোনো ডিসিশন নাও, কোনো থট প্রসেসে বিলিভ করে সেটা চয়েসটা নাও, সেটাকে লং টার্মে তোমার টাইমের সঙ্গে মাল্টিপ্লাই করে দেখবে তোমার লাইফে কী অ্যাপ্লাই হচ্ছে, ভালো নাকি পেন দিচ্ছে না প্লেজার দিচ্ছে। তোমাকে একটা শিডিউল সামনে একটা আটকে দেবো। আমার এটা ঘরে বানানো আছে, এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এই ছবিটায় তুমি দেখতে পাবে ওপরে আছে পেইন বা নিচে আছে পেইন বা প্লেজার, কিছু একটা আছে। আমি অন্য আগে বসে রেকর্ড করছি, দেখতে পারলাম না, এবং টাইম দিয়ে ডোনেট করা হচ্ছে। প্লেজারটা তোমাকে ইনস্ট্যান্ট প্লেজার পিকে উঠবে, কিন্তু আবার হয়তো তোমার মাস্টারবেড পর্ন দেখলে এটাই তুমি শর্ট টার্মে দেখছো, হ্যাঁ প্লেজার আছে, কিন্তু লং টার্মে তোমার পেইন দেবে। এবং যখনই তুমি পেইন দেবে, সেটা পেইন না, সেটা প্লেজারই। তোমাকে শর্ট টার্মে পেইন দিচ্ছে কিন্তু লং টার্মে তোমার হ্যাপি প্লেজার দেবে।
এইরকমভাবে তোমাকে ডোনেট করতে হবে তোমার যে কোনো ডিসিশান, যে কোনো চয়েসকে পেইন বা প্লেজারকে টাইমের সঙ্গে মাল্টিপ্লাই করে এরকমভাবে একটা শিডিউল তুমি বানিয়ে নিতে পারো এবং ব্রেনেও রাখতে পারো। তোমার যখনই কোনো চয়েস এটার সঙ্গে তুমি কোয়েশ্চেন করবে তোমার থট প্রসেস চয়েসের উপর, এবং কোয়েশ্চেন করলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, কিন্তু তুমি তবুও পারবে না। হয় কোয়েশ্চেন থাকছে, তোমার কোয়েশ্চেন হচ্ছে তো বলছি, কারণ তুমি এখন পারছো না, কারণ তোমার লিজার ব্রেন তোমার উপর পুরো হাবিয়ে আছে। উইল পাওয়ার লাগাও তোমার লিজার ব্রেনকে তুমি হারাতে পারবে না। এর জন্য তোমার 500 কোটি বা হাজার বার বলছি যে মেডিটেশন করতে। মেডিটেশন করলে তুমি তোমার এই লিজার ব্রেনকে কন্ট্রোল করতে পারবে এবং হার্টের মুঠে আনতে পারবে, এবং তুমি তখন কোয়েশ্চেন করতে পারবে যে এটা করা উচিত না। অ্যান্ড তুমি সেই চয়েসটা, ভালো চয়েসটাই নেবে আমার নিশ্চিত। এই ভিডিও পর্যন্তই। ভিডিওটাতে প্রচুর ভ্যালু অ্যাড হতে পারে তোমার জীবনে, এবং সূত্রটা খুব সিম্পল। ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখো, ভ্যালু আছে প্রচুর। এই ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও হেল্পফুল লাইফ চেঞ্জিং টিপস পাওয়ার জন্য। আবার দেখা পরে ভিডিও। আর একটা কথা, বিকাম স্ট্রঙ্গার।